মহাশূন্য থেকে পৃথিবী ও এর অভ্যন্তরীণ বিভিন্ন রকমের তথ্য সংগ্রহের জন্য মহাকাশে রয়েছে অসংখ্য কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট। 8,80,00,000 মার্কিন ডলার খরচ করে মহাকাশে পাঠানো হয়েছিল এরকমই একটি কৃত্রিম উপগ্রহ। উদ্দেশ্য জলবায়ু বিষয়ক তথ্য সংগ্রহ করা। কিন্তু বিশাল মহাকাশে হঠাৎ করেই হারিয়ে গেছে কৃত্রিম উপগ্রহটি। স্যাটেলাইটটি হারিয়ে যাওয়ায় দুশ্চিন্তার ভাঁজ পড়েছে জলবায়ু গবেষণা সংশ্লিষ্টদের কপালে। কেননা এতদিন এই উপগ্রহটির মাধ্যমে উষ্ণতা বৃদ্ধিকারক গ্রিনহাউস গ্যাস মিথেনের উৎস সম্পর্কে নানা তথ্য সংগ্রহ করা হতো। এসব তথ্য বিশ্লেষণ করে নির্গমন কমানোর লক্ষ্য নির্ধারণ করেন বিজ্ঞানীরা। কিন্তু স্যাটেলাইটটি হারিয়ে যাওয়ায় সে কাজে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। মিথেন স্যাট নামের এই কৃত্রিম উপগ্রহ ব্যবহৃত যন্ত্রগুলো বিশ্বের অন্যতম সংবেদনশীল, যা ছোট আকারের মিথেনের উৎস বা সুপার এমিটার উভয়কেই শনাক্ত করতে সক্ষম। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। উপগ্রহটির তত্ত্বাবধানকারী এনজিও এনভায়রনমেন্ট ডিফেন্স ফান্ড জানিয়েছে 5 বছরব্যাপী প্রোগ্রামের অংশ হিসেবে কক্ষপথে মাত্র 1 বছর থাকার পরই প্রায় 10 দিন আগে মিথেন স্যাটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গত 20 জুন স্যাটেলাইটের সংকেত বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আগে এটিকে নরওয়ের আকাশে শেষ দেখা গেছে। এ সময় তেল ও গ্যাস উৎপাদন করা অঞ্চলের মিথেন নির্গমন পরিমাপ করছিল স্যাটেলাইটটি। ধারণা করা হচ্ছে উপগ্রহটি শক্তি হারিয়েছে এবং এটি সম্ভবত পুনরুদ্ধার করা যাবে না। স্যাটেলাইটটি কোথায় হারিয়েছে তা পরবর্তী সময়ে তদন্ত সাপেক্ষে জানা যাবে।